ধন্যবাদ তো আমি আমাদের মধ্যে উপস্থিত সকলকে একটু বরণ করে নিতে চাই। আমি আদিত্যকে ডেকে নেব আমাদের একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য। অসংখ্য ধন্যবাদ আদিত্যকে, খুব সুন্দর পরিবেশন, দারুণ। চলো রেডি স্টার্ট। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটা খেয়া কাব্যগ্রন্থ থেকে কৃপণ কবিতাটা বলছি। আমি ভিক্ষে করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মোহ। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি বলে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাখতে ভালো ভেবেছিলেন, তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। রবীন্দ্রসঙ্গীত একটা শুনে শোনাচ্ছে। জগতে আনন্দ যোগে আমার ধন্য হলো, ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমারি মন্ত্রণ। জগতে আনন্দ যোগে আমারি মন্ত্রণ। প্র্যাকটিস টুকরা করে
মাঝে আজকে উপস্থিত আছেন সিনিয়র মোস্ট ম্যাডাম স্বপ্না ম্যাডাম। ওনাকে আমরা একটা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেশন করতে চাই। তো এই অ্যাপ্রিসিয়েশন অ্যাজ এ সিনিয়র মেম্বার হিসাবে আমরা ওনাকে সিলেক্ট করেছি। তো স্বপ্না ম্যাডামকে আসতে অনুরোধ করব, আর স্বপ্না ম্যাডামকে সার্টিফিকেশন তুলে দেবেন পূর্ণিমা ম্যাডাম। তো আমি বলবো একটু সবাইকে, আমি চাই যে এরকম মানুষজন যাদেরকে দেখে আরো 5টা মানুষ, আরো 5টা এই গ্রুপের মানুষ যারা সবসময় ভাবে আমাদের তো লাইফটা বুঝি হয়ে গেল আর কি। আমাদের সামনে ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন শম্পা ম্যাডাম, ওল্ডেস্ট মেম্বার। প্লিজ ম্যাডাম এদিকে ঘুরুন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। নেক্সট আমরা চলে আসবো ডান্স। উপায় ছিল না এটা ছাড়া। कजरी गाइबो जेटा श्रावण मासे विशेष करे गाबो। हमारी भौजी के बहुत बुरा बान बाय बिगड़ल जबान बाय ना। हमारी भौजी के बहुत बुरा बान बाय बिगड़ल जबान बाय ना। रोज लेके खालिन चाट घूमे जालिन राजघाट, रोज लेके खालिन चाट घूमे जालिन राजघाट। उनसे भैया भी हमारे परेशान बाय बिगड़ल जबान बाय ना। उनसे भैया भी हमारे परेशान बाय बिगड़ल जबान बाय ना। हमारी भौजी के बहुत बुरा
बाय बिगड़ल जबान बाय ना हमारी भौजी के बहुत बुरा बान बाय बिगड़ल जबान बाय ना हमारी भौजी के बहुत बुरा बान बाय बिगड़ल जबान बाय ना। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজি মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী ভাড়া ঘরে বরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এবারেতে ছোট ক্ষেত আমি একলা গান গেয়ে ধরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলো নিরুপায় ভাঙে ধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়িতে ঘিরাও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমারও সোনার ঘে কুলেতে এসে। অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা একটু সাইড দাও। কনগ্রাচুলেশন দীপশিতা। মাথাটা অন্যরা চলে এসছেন এইবার ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে এবং ইলিয়াস অভিনন্দন। তো রামকৃষ্ণবাবুকে বলবো প্রিয়াঙ্কাকে সার্টিফিকেট এবং মেডেল তুলে দেওয়ার জন্য। কনগ্রাচুলেশনস প্রিয়াঙ্কা। টুপিটা খুলো না তো হবে না, কেন হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ দুজনকেই। ওকে, নেক্সট একটা গান আদিত্য। একজন স্পোর্টসম্যানের দৃষ্টিভঙ্গি থেকে একজন সাধারণ মানুষের কাছে আপনার কিছু বার্তা যেটা হেলথ এবং ওয়েলনেস এই নিয়ে মানে কি রকম ভাবে ভাবা উচিত বা কি রকম হওয়া উচিত, মানে এইটা একটা যদি আপনি একটা দৃষ্টিভঙ্গি দেন। নরমাল লোক স্পোর্টসম্যান বলে ব্যাপারটা আলাদা কিছু দেখা ব্যাপারটাই আমাদের এটাই গন্ডগোলের জায়গাটা। আমাদের লাইফস্টাইলের মধ্যে স্পোর্টসটা ইন্টিগ্রেটেড নয়, এটা ইন্ডিয়ান কালচারের একটা নেগেটিভ পার্টি বলতে পারে। আমরা ছোটবেলায় খেলাধুলা করি, পরবর্তী বয়সে ওজন বেড়ে গিয়ে হ্যান করে নানা রকম রোগের হয়ে খেলাটা টোটাল নেগলেক্টেড হয়ে যায়। কিন্তু ইউরোপে দেখবেন একটা স্পোর্টস একটা লাইফস্টাইলের অঙ্গ। ওরা যতই বয়স হোক না কেন, 50 বছর 60 বছর বয়সী লোক প্রত্যেক শনিবার রবিবার ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, ভলিবল, হকি, যে যার যেটা প্যাশন খেলছে, মানে প্রফেশনাল লেভেলে তা নয়, সে তার এনজয়মেন্টের জন্য খেলছে, সে তার নিজেকে সুস্থ রাখার জন্য খেলছে। এই ব্যাপারটা ইন্ডিয়া কোথাও একটা ল্যাকিং করছে, কিন্তু আজকালকার দিনে অ্যাওয়ারনেস বাড়ছে, এটা কিন্তু আমাদের সোসাইটিতে ইনকর্পোরেট করা উচিত। চৈতালি ঘোষ ম্যাডামের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন স্বপ্না ম্যাডাম। আমাদের আরো একটা জিনিস হলো সকলে জানা নেই, তো আমাদের
সার্টিফিকেটের মাঝে আমি একটা বলে রাখি, আমাদের এই যে সার্টিফিকেশন, এটা বৈদিক কাজ সাথে না সার্টিফিকেশন। এই ঘোলাটে হয়ে গেছে কেন? আমরা না ওটা আরেকবার লিখে বলে দিতে পারো, এটা আরেকবার আমি করে দেব। অসংখ্য ধন্যবাদ নিরাপদকে, কংগ্রাচুলেশন সৌরভের হাতে সার্টিফিকেশন। অসংখ্য ধন্যবাদ এই সবাইটাতে, কংগ্রাচুলেশন সৌরভ। নেক্সট দীপালি। হাতারি বাজাই না কেউ। আরো একটা ব্যাপার যেটা, অসংখ্য ধন্যবাদ দুজনকেই। আমি রত্নামণি ম্যাডামকে বলবো সার্টিফিকেটটা তুলে দেওয়ার জন্য সৌরভের হাতে। তো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধারায় আমি অনেক ভেবেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। হারাবো বলে এবার পথে নেমেছি।